বাংলাদেশে এবার বরবাদ থেকে জঙ্গলি, জঙ্গলি থেকে চক্কর যারাই রয়েছে দাগি সকল ছবিগুলি দর্শকরা সর্বপ্রথম আমাদের পরিবার পরিজন আমি অনেকই দেখতে পেয়েছি, অনেকে আমাদেরকে ফোন করেছে। বাংলাদেশের অনেক সিনেমা হল মালিকরা ফোন দিয়েছে, তারা আবার নতুন আঙ্গিকে ফিরে আসতে চায়। কারণ বাংলাদেশে যদি সিনেমা হলে কন্টেন্ট না থাকে, বাংলাদেশের সারাটা বছর যদি দুইটা ঈদ কেন্দ্রিক থাকে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি এরকমভাবে ধারাবাহিক 30টা ছবিও বছরে পাই তাহলে কিন্তু সিনেমা হল সিনেপ্লেক্সগুলো খুলে রাখা সম্ভব। তাই আমরা আবেদন জানাবো, দর্শকরা যেভাবে এবার ঈদে হলমুখী হয়েছে সেগুলো ধরার জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে। সাংবাদিক ভাই বোনরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আরেকটু সহযোগিতা হচ্ছে আমাদেরকে এবার কোরবানি ঈদে যাতে আমরা আমাদের পরিবেশগুলো গুণগতভাবে হলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং হল সংখ্যা বৃদ্ধি পায়। আমাদের জানা আমাদের দু একটা সিনেপ্লেক্স নতুনও হচ্ছে, এটুকু উদ্বোধন হবে। সকলকে সহযোগিতা নিয়ে আমরা চাচ্ছি কোরবানি ঈদে এবার রোজার ঈদ থেকে কোরবানি ঈদে যাতে দর্শকরা আরও বেশি হলে গিয়ে ছবি থেকে, তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, এই ইন্ডাস্ট্রি যে দুঃসময় চলে গিয়েছিল, আমরা কিন্তু আস্তে আস্তে খুব ভালো কাছে চলে যাচ্ছি। আপনি সিঙ্গেল স্ক্রিন আর সিনেপ্লেক্স, আপনি এটা আমি দুইভাবে দেখি না, কারণ সবাই আমাদের মেম্বার, সকলের সহযোগিতায় আমরা একসাথে করছি। এখন একটা মার্কেটের ওখানে 5,000 কোটি টাকার উপরে 5,000 কোটি টাকার উপরে খরচ করে একটা সিনেপ্লেক্স, ওখানে একটা এনভায়রনমেন্ট থাকে, 3টা 4টা একটা শাখা থাকে, কিন্তু একটা সিনেমা হল তো 5,000 কোটি টাকা খরচ করা সম্ভব না। সেখানে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। হলগুলো আপনারা যেভাবে আমাদের সাথে পিছিয়ে আমাদেরকে দৌড়াচ্ছেন, আমরাও দৌড়াচ্ছি, আপনারাও দৌড়াচ্ছেন, একটাই কারণ, এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। এর জন্য আপনারা যেভাবে লেগে চেপে আছেন আমরাও লেগে চেপে আছি। হলগুলোকে অতি তাড়াতাড়ি আমরা যার যার মতো করে সংস্কার করব, এই প্রতিশ্রুতি কিন্তু আমরা সবসময় দিয়ে আসছি। যদি কন্টেন্ট থাকে, আপনি মনে রাখবেন কুরবানি ঈদেরও থেকে শুরু করে আগামী বছর আপনি অনেক সিনেমা হল খুলে যাবে, আর কন্টেন্ট না থাকলে আমাদের ছবি দেওয়া সম্ভব হবে না। তার জন্য আমরা বলছি, আমাদের দেশে চলচ্চিত্রে আমাদের আমাদের উপকার আসে, আমাদের দরকার। যখন আমাদের ছবি থাকে না তখনই কিন্তু আমরা বলি আমাদের বাইরে থেকে ছবি আনে চালাতে হবে। আমরা চাই আমাদের যারা নতুন নতুন প্রযোজক সৃষ্টি হয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এবং যারা আজকে নতুন নতুন গল্প রাইটার যারা আছেন তারা যেভাবে নতুন নতুন চমক দিচ্ছেন, আমি আশাবাদী বাংলাদেশে অতি তাড়াতাড়ি 1 বছরের মধ্যে দেখবেন অনেক জায়গায় নতুন নতুন সিনেপ্লেক্স, সিনেমা হল আবার নতুনভাবে পথ চলা শুরু করেছে। যে দুইটা ঈদ, রোজার ঈদ এবং কুরবানির ঈদ, এই দুইটা ঈদে আমাদের প্রযোজকরা, আমাদের যারা ভালো ভালো ছবিগুলো চিন্তা করে রোজার ঈদে চালাবো, এই দুইটাই ঈদ কেন্দ্রিক যদি হল হয় তাহলে এই ইন্ডাস্ট্রি বাঁচাই রাখা সম্ভব না। আমি মনে করি বছরে অন্তত 30টি হইতে 40টি ছবিটি যদি ভালো পাওয়া যায় তাহলে এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা সম্ভব। আপনারাই মনে করেন না কেন, দুইটা ঈদের পরে যদি আপনার একটা বছর কিভাবে চলবে আপনি বলেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমরা যদি ভালো ভালো ছবি হয়, প্রমাণ করেছে হল মালিকরা, আপনারা বলেছেন যে হল মালিক থেকে পয়সা ওঠে না, সিনেপ্লেক্স থেকে পয়সা পায় না, এই খরচ বিভিন্নভাবে। আমি কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা প্রযোজক বলছে তার 50 কোটি ছাড়িয়ে 100 কোটি চলে গেছে। আমি কিন্তু আশাবাদী, আমি গতকালকে একটা চ্যানেল বলছে, আমরা এটা বলি না, এর 100 কোটি কেটে আর 200 কোটি চলে যাক, আমরা সে আশাবাদী করছি। কিন্তু প্রযোজককে মনে রাখতে হবে, এই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই যে যারা সিঙ্গেল স্ক্রিন বলেন আর সিনেপ্লেক্স বলেন, তারা কিন্তু অনেক লস দিয়ে এখানে বসে আছে। কারণ দীর্ঘ 1 বছর না, সেই করোনার থেকে শুরু হয়েছে, একটা ছবি কিন্তু পরপর কিন্তু আমরা অনেক ছবি পাইনি, 2-3টা ছবি হাতে গোনা পেয়েছিলাম, সেটি ব্যবসা হয়। কিন্তু ব্যবসার পরে 1 বছর যদি বন্ধ থাকে, একটা হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় নাকি? সেই সব ব্যাপারে আপনারা চিন্তা করতে হবে। তাই আমরা নতুনভাবে চিন্তা করছি, আমাদের সিঙ্গেল স্ক্রিনের নামে প্রযোজকদের কমপ্লেন রয়েছে, সেই কমপ্লেনটা যদি আমাদের কাছে লিখিত দিত এবং আমাদেরকে টেলিফোনে বলেছে, কিন্তু আমরা কিন্তু শুনেছি, তাৎক্ষণিক কিন্তু আমরা হল মালিককে সাথে সাথে প্রশ্ন করেছি। হল মালিক কিন্তু আমাদেরকে বলেছে যে না, এই পরিস্থিতি কোনটা, ওই যে আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের সভাপতি সাহেব বলেছে যে হলে একটা এমন পরিবেশের সৃষ্টি হয়েছে সকল দর্শকরা একলগে ঢুকতে চায়, তখন তো ধরে রাখা যায় না। আমরা কিন্তু তারপরও সমিতির পক্ষ থেকে নতুন নতুন প্রযোজকদেরকে আমরা আশ্বস্ত করেছি, আমাদের হল মালিকদের পক্ষ থেকে হলে কোনো অকারেন্স হলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। কিন্তু আপনারা কোনো ডিসিশন হওয়ার আগে আমাদেরকে জানান না, সেটা কিন্তু খুব দুঃখজনক হয়। আমরা আশা করব ভবিষ্যতে যদি কোনো চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা আপনাদেরকে যেভাবে ব্যবসায়িক দিকটা চিন্তা করেন
আমরা আপনাদেরকে ব্যবসায়ের দিকে চিন্তা করি। আমরা কিন্তু প্রত্যেকটা প্রযোজককে এবার সহযোগিতা করেছি। সবাই বলছে যে তাদের টাকা লগ্নি করে টাকা ডবল উঠে যাচ্ছে, তাহলে কোথা থেকে পাচ্ছে? এটা কি অন্য জায়গা থেকে পাচ্ছে? এই সিনেমা হল সিনেপ্লেক্স থেকে পাচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, অনেক কিছু আমরা দেখেছি, অনেক বাতাস শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু মূলত দিন শেষে সিনেমা হল এবং সিনেমা হল মালিকরাই এই প্রযোজকদের লগ্নিকারী অর্থ ফেরত দিচ্ছে। যদি প্রযোজক সঠিকভাবে তার অর্থ এবং নায়ক নায়িকার গল্প যদি ভালোভাবে মেকিং করতে পারে, ভালো ছবি তৈরি করতে পারে, ইনশাল্লাহ দর্শকরা কিন্তু হলে ছবি দেখছে। আমরা এফডিসিতে 3টা সিনেমা হল তৈরি হচ্ছে, সিনেপ্লেক্সের কাজ প্রায় শেষ পর্যন্ত, বলে বিল্ডিংয়ের কাজ শেষ। এটার জন্য তারা মিটিং ডেকেছিল। আমরা মিটিংটার আমরা জানতে পারি না, পরে আমাকে ফোন করা হয়েছে, আমি ওই মন্ত্রণালয়ে ছিলাম, তখন আমি গেছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে উপদেষ্টা মহোদয় যেটা বলছে, আমি সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে তাকে এবং তার সচিব মহোদয়কে আমি ধন্যবাদ জানিয়েছি, কারণ তাদের প্রচেষ্টায় এই বরবাদ ছবি এবার কিন্তু মার্কেটে এসেছে। তা না হলে কিন্তু আমাদের ধ্রুবজালে সেটা কিন্তু পিছিয়ে গিয়েছিল। আমরা আমাদের হল মালিক সমিতির পক্ষ থেকে আবেদন জানিয়েছি, তারা আমাদের সাড়া দিয়ে বরবাদ থেকে শুরু করে ভালো ভালো ছবিগুলি দেওয়ার জন্য যে আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি। পরবর্তী বলেছি আমাদের সমস্যা, সিনেমা হলের মালিকদের সমস্যাগুলো নিয়ে উপদেষ্টা মহোদয়কে বলেছি। সে অত্যন্ত বিশাল পরিসরে দেখলাম যে তিনি কর্মপন্থা তৈরি করেছেন। অতি তাড়াতাড়ি আপনারা সাংবাদিক ভাইরা তার মুখ থেকে শুনতে পাবেন। আমরা আশাবাদী বাংলাদেশের প্রতিটি জেলায় সিনেমা হল সিনেপ্লেক্স ইনশাল্লাহ নতুন নতুন সৃষ্টি হবে, সেই দিকে যাচ্ছে আমরা যেটা কালকে শুনতে পেলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের 1000 কোটি ঈদের আগের দিন হঠাৎ আমরা শুনতে পেলাম আমার 1000 কোটি টাকার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে আমাকে ডাকা হয়েছিল। সেখানে আমি বলছিলাম যে এখন থেকে আমাদের যে প্রজেক্টের যে মনোমান, যেখানে ব্যাংক তফসিল ব্যাংক ছিল এবং দুটা চারটা তফসিল ব্যাংক, তাদেরকে আমি প্রশ্নোত্তর করেছি যে আপনারা অসহযোগিতার কারণে আমরা দীর্ঘদিন পিছিয়ে গেছি। এটা আমাদের ইন্ডাস্ট্রির টাকা, আমরা সরকার থেকে নেব, আমরা পরিশোধ করব। এটা আপনারা যদি না দিতে চান সরাসরি বলতে হবে, তা না হলে না। তারপর সবাই আমরা একমত হয়েছি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকে সচিবালয়ের মাধ্যমে সচিব মহোদয় এবং তার সংশ্লিষ্ট ব্যাংক তফসিল যারা রয়েছিলেন সকলে আমাদের 1 বছরে বাড়ানোর জন্য মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা সেভাবে প্রক্রিয়া করছে। আমরা চাই যে হল মালিকগুলো নিতে চাবে তারা নিজস্ব প্রক্রিয়ায় এই 1000 কোটি টাকা তারা নিবে, আমরা তো তাকে সহযোগিতা করব। আমাদের টাকা অন্য খাতে যাবে, এটা হবে না। এটা আমরা হল মালিকরা কখনোই মেনে নেব না। আমাদের টাকা আমাদের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন হল কর্তৃপক্ষ যে নিতে চাইবে সেখানেই আমরা ব্যবহার করব। আমরা আশা করি, আমরা দীর্ঘদিন এই ছবির কষ্টে ভুগেছি, আমাদের কন্টেন্ট নাই, এগুলো চিল্লাতে আমাদের অনেক চ্যানেলের কর্তৃপক্ষরা আমাদের প্রতি বিদ্বেষ তৈরি করেছে। এইবারই আমরা প্রথম যে জিনিসটা আমরা অত্যন্ত আনন্দের সহিত বলছি, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা পাশে ছিলেন বিদায় বাংলাদেশের দর্শকরা হলে গিয়ে ছবি দেখছে, কারণ আপনাদের মিডিয়ার মাধ্যমেই এই ছবিগুলোর অ্যাডভার্টাইজিং যেভাবে হচ্ছে, বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে সবকটা টেলিভিশনে এই ঈদের ছবিগুলি প্রচার করছে। তাই আমরা ভবিষ্যতে আমরা যাতে সহযোগিতা পাই, আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদেরকে অবশ্যই আপনারা বলবেন, আমরা সেদিন শুধরে উঠব। এবং আমাদের নামে যে কমপ্লেন করবে, আমরা কিন্তু প্রদর্শক সমিতি সবসময় বলে আসছি, আমরা গোল টেবিল বৈঠকের সব সমাধান করার পথ খোলা রেখেছি। আমরা কোনো প্রযোজককে অন্যায়ভাবে যাতে হল মালিকরা কিছু না করে সেদিকেও আমরা নজর রাখছি, আর প্রযোজক যাতে হল মালিকদেরকে ইনজাস্টিস না করে তার সেই দিকেও আমরা খেয়াল রাখছি। তাই আমরা নতুন নতুন প্রযোজক সৃষ্টি করার জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমরা বলবো আমাদেরকে সহযোগিতা করেন। আমরা হল থেকে আপনাদের নগরকারী অর্থ যাতে ফেরত পান এর জন্য আমরা চেষ্টা করব।